নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনার যদি জমি থাকে সেই জমিতে এখন যে ধান হচ্ছে সেই ধানের ক্ষতিপূরণের জন্য যে বীমা দিয়ে থাকে রাজ্য বা কেন্দ্র থেকে সেই বীমার জন্য কিভাবে আবেদন করবে। এরপর একটা কথা বলে রাখি, এই বিগত সরকারের আমলে ছিল বাংলা শস্য বীমা নামে যে বীমাটি, সেটা আপনারা অনলাইনে আবেদন করতে হতো। কিন্তু এই নতুন সরকার আসার পরে আপনাদেরকে অনলাইনে এই বীমার জন্য আবেদন করতে হবে এবং সেই বীমার নাম হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তো কিভাবে আবেদন করবেন দেখে নিন। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে এসে টাইপ করতে হবে pmfby.gov.in। সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। এছাড়াও আপনারা এখানে ওপরে সার্চ করতে পারেন ফসল বীমা যোজনা, তারপর প্রথম যে লিঙ্কটি আসবে এই লিঙ্কে ক্লিক করে এই পেজে সরাসরি চলে আসবেন। এই পেজে আসার পর প্রথমে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ফার্মার কর্নার অ্যাক্সেস এনরোল নাও, এই অপশানে একবার ক্লিক করবেন। করার পর আপনার সামনে একটি ছোট পপ আপ ওপেন হবে। এইখানে প্রথমে আপনাকে লগ ইন ফর ফার্মার এই অপশানে একবার ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। যদি আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে মোবাইল নাম্বার ক্যাপচার করে বসিয়ে রিকোয়েস্ট ফর ওটিপি অপশানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট লগ ইন করে নিতে পারেন। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে ডু নট হ্যাভ রেজিস্টার মোবাইল নাম্বার এই অপশানে একবার ক্লিক করবেন। করার পরে আপনাকে এখানে রেজিস্টার করতে হবে। প্রথমে কি কি লাগবে বলে দিই। ফার্মার ডিটেলস, প্রথমে এখানে আপনার ফুল নেম মানে ফার্মারের, তারপর পাসবুক নেম মানে আপনার যে বই আছে সেই ব্যাংকের বইয়ের নাম, তারপর রিলেশনশিপ রিলেটিভ নেম, তারপর মোবাইল নাম্বারটা বসানোর পর ভেরিফাই অপশানে ক্লিক করে একবার ভেরিফাই করে নেবেন। তারপর এজ, তারপর কাস্ট ক্যাটাগরি কি আছে সেটি এখানে বসাবেন, তারপর জেন্ডার কি আছে সেটি বসাবেন, ফার্মার টাইপ কি আছে সেটি বসাবেন, তারপর ফার্মার ক্যাটাগরি কি আছে সেটি এখান থেকে বসিয়ে দেবেন। তারপরে রেসিডেন্ট অ্যাড্রেস, এখানে প্রথমে আপনার স্টেটটি সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল। তারপরে এখানে আপনার কোন ডিস্ট্রিক্ট থেকে আপনার বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর তার সাব ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নেবেন। তারপর ভিলেজটি ড্রপডাউন মেনুতে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যাড্রেস কি আছে সেটি বক্সে বসাবেন। তারপর পিনকোড যেটি আছে সেটি বক্সে বসাবেন। বসানোর পরে ফার্মার আইডি জায়গায় ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। তারপর ইউআইডি সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে আপনার ইউআইডি নাম্বারটা বসাবেন। এই ইউআইডি নাম্বার কোথায় পাবেন? ইউআইডি নাম্বার বলতে এখানে আপনার আধার কার্ড নাম্বারটি পুট করবেন। তারপর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। করার পরে ওটিপি দিয়ে এই আধার কার্ড নাম্বারটি ভেরিফাই করে নেবেন। তারপর অ্যাকাউন্ট ডিটেলস, ডু ইউ হ্যাভ আইএফসি, যদি থাকে আইএফএসসি কোড সেটি অবশ্যই ইয়েস করবেন। করার পরে আপনার ব্যাংকে বইয়েতে এই আইএফসি কোডটা লেখা আছে সেটি দেখে দেখে বক্সে বসাবেন। তারপর এখানে আপনার স্টেট সিলেক্ট থাকবে, ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন, ব্যাংকের নেম, ব্রাঞ্চ নেম, তারপরে সেভিং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং সেই নাম্বারটা আরেকবার বসিয়ে দেবেন। বসানোর পর ক্যাপচার কোড বসিয়ে ক্রিয়েট ইউজার অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি ছোট পোপা ওপেন হবে, দেখতে পাবেন এগ্রি স্টক আইডি নট ফাউন্ড, আদার ভেরিফিকেশন অল সাকসেসফুল বাট নো এগ্রি স্টক আইডি ওয়াজ রিটার্ন ফর দিস ফার্মার। তো এখানে আপনাদেরকে কি করতে হবে, এখানে কন্টিনিউ উইথাউট এগ্রি স্টক আইডি এই অপশানে একবার ক্লিক করবেন। করার পরে এই যে আপনারা ব্যাংকের অ্যাকাউন্টটা সিলেক্ট করেছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে নেক্সট অপশানে আবার ক্লিক করবেন। করার পরে ক্রপ ডিটেলস, এখানে আপনার যে স্টেট আছে সেটি সিলেক্ট করবেন, স্কিম যেটি আছে সেটি সিলেক্ট করে নেবেন, সিজন খারিফ সিলেক্ট করে নেবেন এবং ইয়ার অটোমেটিক বসে যাবে। তারপর ল্যান্ড ডিটেলসটি এখানে সিলেক্ট করবেন। করার পরে তারপরে এখানে মিক্স ক্রপিং মানে আপনারা কি মিক্স মানে সব রকম চাষ আছে মানে ধান বাদে, মানে এখন যে ধানটা হচ্ছে সেই ধান বাদে কি আরো কিছু চাষ করছেন একসাথে, যদি হয় তাহলে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো অপশানে রেখে দিবেন। তারপরে এখানে ক্রপ অপশানে ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। তারপর আউশ ধান না আমন ধান কোন ধানের চাষ হচ্ছে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। করার পরে সুইং ডেট মানে ধান রোপণের ডেট, মানে যে ডেটে ধান রোয়া হয়েছে সেই ডেটটা এখানে বসাবেন। তারপর খাতা নাম্বার বা প্লট নাম্বার মানে খতিয়ান নাম্বার বা প্লট নাম্বার বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তারপর ভেরিফাই অপশানে ক্লিক করার পরে ফার্মার ল্যান্ড ডিটেলস ফ্রম ল্যান্ড রেকর্ড, মানে আপনার যে ওই খতিয়ান নাম্বার এবং দাগ নাম্বার ধরে আপনার কিছু ব্যক্তির নাম বেরোবে, সেখান থেকে যেটি আপনার নাম হবে সেটি সিলেক্ট করবেন। করার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে এরিয়াটা বসে যাচ্ছে। আবার যদি আপনি অ্যাড করতে চান অ্যাড অপশানে ক্লিক করবেন। তারপর আবার যে জমিগুলো আছে সেম খতিয়ান নাম্বার এবং ক্রপ কোন ক্রপ মানে যেটা বর্ষাকালে ধান আমন ধান সেটি সিলেক্ট করে নেবেন। তারপর বুনার ডেট যেটি সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে সেই খতিয়ান নাম্বার আবার প্লট নাম্বার বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে এরকম করে পরপর যতগুলি জমি আছে সেই জমির ল্যান্ডগুলো এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে নিচের দিকে আপলোড ডকুমেন্টস, এখানে আপনাকে পাসবুকের প্রথম পাতার ছবিটা একটি স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। তারপরে ল্যান্ডের রেকর্ড দিয়ে আপলোড করতে হবে এবং শোয়িং সার্টিফিকেট, মানে যদি আপনার বুনার কোনো সার্টিফিকেট থাকে সেটা এখানে দিতে পারেন, না দিলেও এটা কোনো অসুবিধা নেই। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, এই ডকুমেন্টসগুলো কিন্তু 500 কেবির মধ্যে আপলোড করতে হবে।
বোঝা গেল পিডিএফ ফরম্যাটে। তারপর যেটি ফিল আপ করলেন একবার চেক করে নেবেন, করার পরে দুটো টার্ম অ্যান্ড কন্ডিশন বক্স অ্যাকসেপ্ট করবেন। তারপর যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা ব্যাক টু এডিট ফ্রম এই অপশানে ক্লিক করে এডিট করে নিতে পারেন, নাহলে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে যখন নেক্সট করবেন আপনার সামনে এরকম পেমেন্টের পেজটি ওপেন হয়ে যাবে। এই ইন্স্যুরেন্স বা বিমাটি করার জন্য আপনাকে 1 টাকা পেমেন্ট করতে হবে। তার জন্য আপনারা ইউপিআই, নেট ব্যাংকিং অথবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে এই পেমেন্টটি করতে পারেন। তো যদি ইউপিআই থেকে করেন ইউপিআই সিলেক্ট করে নেবেন, তারপরে শো কিউআর অপশানে একবার ক্লিক করবেন। তারপর কিউআর কোডটি জেনারেট হয়ে যাবে আপনার সামনে। সেই কিউআর কোডে আপনাকে 1 টাকা পেমেন্ট করতে হবে। আর মনে রাখবেন এই পেমেন্টটি করার সময় পেজটি কোনো রিফ্রেশ করবেন না, এটা কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে। যদি কোনো রকম রিফ্রেশ করেন বা উড়িয়ে দেন সেক্ষেত্রে পেমেন্ট কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স থাকবে। তারপর দেখছেন অটোমেটিক রিডাইরেক্ট হয়ে গেছে। এরপরে আপনার সামনে এরকম একটি অ্যাপ্লিকেশনের পেজ চলে আসবে। নিচের দিকে আসার পরে এখানে দুটো টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করবেন। তারপরে পলিসি লিস্ট এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। এরপরে আপনাদেরকে এখানে আসার পরে ডাউনলোড ক্লেম রিসিট এই অপশানে একবার ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি পলিসি নাম্বার ক্লেমের অপশন চলে এসেছে, এটা আপনারা ডাউনলোড অপশানে একবার ক্লিক করবেন। অথবা আপনারা যদি চান প্রিন্ট করে নিতে তাহলে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, দেখবেন পলিসি সামারি বলে একটা পেজ শো হচ্ছে। এখানে এসে প্রিন্ট রিসিভ অপশানে একবার ক্লিক করবেন। করার পরে এই টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করবেন। তারপরে পলিসি লিস্ট অপশানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা এটাকে প্রিন্ট করে নিতে পারেন। এরপর বলে দিয়ে আপনারা এই স্ট্যাটাস কিভাবে চেক করবেন যেটি আবেদন করলেন। এই স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে আপনার যে পলিসি নাম্বার আছে সেটিকে কপি করে নিতে হবে। তারপরে এর হোম পেজে চলে আসবেন। আসার পরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক নাও এই অপশানে একবার ক্লিক করবেন। করার পরে সেই পলিসি নাম্বারটি এখানে বসাবেন। তারপর ক্যাপচার কোড বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিট শো হচ্ছে। এরপর আপনার কাছে পেমেন্ট যেটি করছেন সেটিও সাকসেসফুল হয়ে যাবে। এরপর ভেরিফিকেশন পেন্ডিং আছে, এইটি পেন্ডিংটি সাকসেসফুল হওয়ার পরে আপনার অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা এরকম করে আপনারা খুব সহজে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য আবেদন করতে পারবেন নিজের মোবাইল বা কম্পিউটার থেকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কোনো ভিডিওটা থেকে বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে আপনারা কমেন্ট করুন, আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। জয় হিন্দ, বন্দে মাতরম।